আজকের এই দিনটা আপনারই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন। আজ 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের ঋতু শরৎ ঋতু। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:45 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:48 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 11:07 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় 12:17 নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, যেটি কিনা বৈকাল বেলায় 4:43 পর্যন্ত থাকবে। তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্রপদ, সকালবেলায় 9:53 পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, রাত্রিবেলা 10:59 পর্যন্ত। এরপরে ধ্রুবযোগ শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ, সকালবেলায় 5:11 পর্যন্ত। এরপরে গড়করণ বৈকাল বেলায় 4:43 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে বণিজকরণের সূচনা হবে। আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় 4:36 থেকে সকালবেলায় 5:23 পর্যন্ত। এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয়। এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে, আপনারা করতে পারেন। আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় 6:11 থেকে সন্ধ্যাবেলা 6:09 পর্যন্ত। এটি হলো কর্মযোগ। এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত। আজকের অমৃত যোগ সকালবেলায় 7:06 থেকে 7:54 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহু কাল দুপুরবেলায় 1:43 থেকে বৈকাল বেলায় 3:13 পর্যন্ত থাকতে চলেছে। এটি দিনের সবচেয়ে অশুভ সময়। যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন। মীন রাশি পাইসেস 25 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছেন, যা আপনার আয় এবং সামাজিক সম্পর্কের জন্য বেশ শুভ। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের অবস্থান আপনার জন্য অত্যন্ত অনুকূল, যা আপনার কর্মজীবনের ওপর অত্যন্ত ভালো একটি প্রভাব বিস্তার করবে। তবে শনিদেব এবং কেতুর কিছু প্রভাব আপনার জন্য সামান্য চাপের সৃষ্টি করতে পারে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে অনেকের থেকে কিন্তু এগিয়ে রাখতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে আপনারা কিন্তু মিলিয়ে চলবেন এবং দু ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের নতুন চুক্তি আসবে, পার্টনারশিপের সুযোগ পাবেন এবং আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট ডিল করতে পারেন। আপনার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হতে চলেছে। আর্থিক লাভবানও হবেন। নতুন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু বেশ ভালোই। চাকরি জীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম কিন্তু প্রশংসা লাভ করবে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের আপনারা সমর্থন পাবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আপনাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা হতে পারে, যেটা কিনা আপনাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, আপনাদের ভবিষ্যতের পথ খুলে দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভালো ফল আপনারা পাবেন। বিশেষ করে যারা শিল্পকলা করছেন, যারা সৃজনশীল ক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা দিনটি বেশ ভালোই। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি লাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পেয়ে থাকবে। আপনাদের এই বিষয়ে কিন্তু সম্ভাবনা আজকে প্রবল। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবন আপনাদের সুখে এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত রোমান্টিক এবং আনন্দময় হয়ে উঠতে চলেছে।
স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য যোগাব্যায়াম করুন, মেডিটেশন করুন, হালকা শরীরচর্চা করুন, স্বাস্থ্যকর খাবার খান, সময় সময় মতো জল সেবন করুন। এটি আপনাদের শরীর সতেজ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে থাকেন, তাহলে কিন্তু সেই কার্যটি, যে কার্য করে থাকবেন এই বস্ত্র পরে, সেই কার্যে আপনারা সফলতা অর্জন করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা স্নান করে বিষ্ণুদেবের মন্ত্র জপ করুন। এটি আপনার জ্ঞান সৌভাগ্যকে কিন্তু বহু গুণে বাড়িয়ে দেবে। আপনারা সেটা ভাবনায়ও আনতে পারছেন না, শুধু এক মন সহকারে আপনারা করে যান। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 25 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12টা বেজে 17 মিনিটের দিকে, এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় 7টা বেজে 41 মিনিট নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 12টা বেজে 31 মিনিটে প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় 7টা বেজে 52 মিনিটে প্রায়। আজকের দিনে কলকাতার ডায়মন্ড হারবার অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 2টো বেজে 23 মিনিটে প্রায়, এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 10টা বেজে 4 মিনিটে প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 2টো বেজে 38 মিনিট নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10টা বেজে 18 মিনিটের দিকে। বিশেষ দৃষ্টাব্য, এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি, বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।